স্টোমাকের পিএইচ আই গেস 2 to 3, তাই না? এখন সম্ভবত 0.7। সবার মানে HCl এর সিক্রেশন এত বেশি যে এই মুহূর্তে কোনো বক্তব্য ভালো লাগার কথা না, সবার মনোযোগ খাওয়ার দিকে। অনেকক্ষণ সময় লাগছে ভবিষ্যৎ ডাক্তারদের, মানে 0.7 মানে তো ডেফিনেটলি HCl এর সিক্রেশন বেশি হওয়ার কথা, এটা তো তাড়াতাড়ি বোঝার কথা। এনিওয়েজ, মাই ডিয়ার future doctors, may I have your kind attention please? Yes, so আমি বেসিকলি যখন থেকে পড়ানো স্টার্ট করছি সেই সালটা হচ্ছে 2005। আমি ইন্টারমিডিয়েট 2005-এর ব্যাচ, এসএসসি 2003। 2005-এর সম্ভবত অগাস্ট মাসের 1 তারিখ থেকে আমি একটা ব্যাচ পড়ানো শুরু করি। ওই সময় থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আজ অবধি কোনোদিন পড়ানো ছাড়া ছিলাম না। আর এই সময়টাতে আমার কাছে যে ফিলিংসটা হচ্ছে এখন হচ্ছে তোমাদেরকে দেখে, তোমরা আজকে আমি যে তোহাকে নিয়ে গতদিন চিটাংয়ে ছিলাম, আমি জানি না তোমরা তোহা আছো এখানে, তোহাকে নিয়ে আমি একটা চিটাংয়ে ছিলাম। চিটাংয়ের একটা প্রোগ্রামে ওই মেডিকেলের 42 জন স্টুডেন্ট যারা চান্স পেয়েছে, সেখানে তাদেরকে আমি সম্মান দিয়ে আসছি এবং নিজে সম্মানিত বোধ করছি। তোমাদের সাথে আজকে একটু পরে তোমরা খাওয়া দাওয়া করবা, তারপরে তোমাদেরকে যে যত মোটিভেশন দেওয়া হচ্ছিল তার 98% তোমরা ভুলে যাবা। আর তোমরা তোমাদের যেই কনজেনিটাল ট্যাক্সিসে আছো, হৃদয় পড়ায় ট্যাক্সিস, তাই না? হৃদয় ট্যাক্সিস নামে একটা বিষয় আছে, যে মানুষ যেটা স্বভাবতই যেটা করতে পছন্দ করে সেটাই সে করে। সো ওই করাটাতেই তোমরা ডুবে যাবা। আমি তোমাদেরকে 2টা লাইন বলি, শর্টকাট মনে রাখো। তোমরা মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করছো, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট করতে হবে মেডিকেলে টিকে থাকতে গেলে। তোমাদের সামনে যে সাবজেক্টগুলো আসতেছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, মেডিসিন, ফরেনসিক, কমিউনিটি মেডিসিন, প্রত্যেকটা ক্লাসের শেষে আইটেম, কার্ড, ফাইনাল, প্রফ, এক একটা বিভীষিকাময় সময় তোমাদের সামনে আসতেছে। তোমরা আগামী 5 বছর লেখাপড়া করার পরে, এই সকল ভয়াবহ পরীক্ষা দিয়ে তারপরে তোমরা যখন ইন্টার্ন করবা, তোমাদের হাতে যখন হসপিটালের পেশেন্টগুলো ট্রিটমেন্ট নিবে, এরপর তোমরা যখন ডক্টর হবা, তারপর তোমার ক্যারিয়ার শুরু। তোমরা প্লিজ মনে রাখো যে এখনই তোমাদের 100% গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, তুমি একটু ইমাজিন করো, তুমি মেডিকেলে ফার্স্ট হয়েছো, যে মেডিকেলে সবার শেষে, সবার লাস্ট যে মানুষটা, সেও তো তোমার সাথে পড়বে, রাইট? তার কি কোনো গ্যারান্টি আছে যে সবার শেষে যে ভর্তি হয়েছে, সবার শেষে যে র্যাঙ্ক, সে তোমার চেয়ে ভালো ডক্টর হবে না? তার গ্যারান্টি আছে? নাই। তুমি মেডিকেলে 11th হয়েছো, আর যে মেডিকেলে 4300 হয়েছে, সে যে তোমার চাইতে ভালো ডক্টর হবে না, তার গ্যারান্টি আছে? সো তুমি কখন আলটিমেটলি হাসবা, তুমি কখন আলটিমেটলি ফিল করবা যে তুমি সাকসেসফুল? আমি একটা ভিডিওতে বলছিলাম যে সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই, রাইট? তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমার কাছে কত টাকা আছে এইটা কখনোই তোমার সাকসেসকে ডিফাইন করে না। এটা ডিফাইন করে তোমার কাছে আপন মানুষ কয়জন আছে। ঠিক আছে? আমার কথা তোমাদের কাছে আমি জানি না ভারী মনে হচ্ছে কিনা, বাট আমি সত্যি কথা বলতেছি। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, তোমার 1 জন 2 জন 3 জন ভালো বন্ধু, তোমার ওয়েল উইশার যদি তোমার আশেপাশে না থাকে, তাহলে তোমার জীবনের সবচেয়ে বেশি পরিমাণ টাকা থাকার পরেও তুমি একা থাকবা। আর ওই একা ফিলিংসটা তোমার ক্যারিয়ারের টপ লেভেলে যাওয়ার পরেও তোমাকে ফিল করাবে যে তুমি জীবনে কিছু পাও নাই। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যত রেজাল্ট ভালো হোক, 1st, 2nd, 3rd, মেডিকেলে 11th, 10th, 15th, প্লিজ তোমার ভিতরে যেন অহংকারটা না আসে। মাথায় রাখবা যে 5 বছর তোমার সামনে আসতেছে, ওই 5 বছরের জার্নিটা হৃদয় হামিম পার করতেছে। এখন ওরা পার করে এখন ইন্টারনেট ঢুকছে। তোমরা হৃদয় হামিমকে আমি অনুরোধ করবো একটা ভিডিও বানানোর জন্য। হৃদয় হামিম আছে এখানে, আমার পিছনে ছবিতে আছে, সামনে অ্যালাইভ ইন পারসন। হৃদয় ওইখানে থাকলে চলবে, সমস্যা নেই। 2 জন মিলে একটা ভিডিও বানাতে হবে যে আসলে মেডিকেলের এই 5 বছর কি কি, মানে আমি জানি ওগুলো মানে পার্সোনাল বেঁচে গেছে, হ্যাঁ, একটা পাবলিক ভিডিও হবে যে আগামী 5 বছর এরা কি ফেস করবে।
ওদের প্যাথোলজি পড়ার সময় মাথাটা কত ডিগ্রি ঘুরবে, ওদের কমিউনিটি মেডিসিন পড়ার সময় কতবার পড়তে হবে রোগের প্যাথোলজি, এটিওলজি, ফিজিওলজি, অ্যানাটমি, হ্যাঁ, সার্জারির ডেভিডসন পড়া লাগবে, ডেভিডসন ওরা পড়ছে। সো এই যে এত ভারী ভারী জিনিস, রোগের যেই কজ, রোগের যে সিমটম, একটা পেশেন্ট আসলে পেশেন্টের দিক তাকে আইডেন্টিফাই করা, তাকে টেস্ট লেখার সময় বুঝতে হবে যে আমি তাকে মারতেছি না বাঁচাচ্ছি। ওই মোরাল পার্সনটা তোমার যদি গ্রো না হয়, তাহলে এই সকল আয়োজন বৃথা হবে। তোমরা যদি এই আয়োজনটাকে সাকসেসফুল করতে চাও, তোমরা ইমাজিন করো আজকে 2024 2030-এ গিয়ে তোমার কি হবে। তুমি 2030 ফিক্স করো, তোমরা 2030-র দিকে তাকাও। তোমরা আজকে বাসায় গিয়ে অন্তরে ধারণ করো যে তোমরা একজন ভালো ডক্টর হবা। আরেকটা কথা তোমাদের বলে দেই, আল্লাহর দোহাই লাগে, তোমরা আমার দিকে তাকে আমার যারা ভালোবাসো তো অনেক বাসো, আমি জানি, এটা অস্বীকার করার কেউ নেই। সো তোমরা একটু আমার দিকে তাকে একটা প্রমিস করো যে তোমরা প্লিজ কখনো টাকার পিছনে ছুটবে না। তোমরা বিশ্বাস করো টাকার পিছনে ছোটা তোমাদের দরকার হবে না। তোমরা তোমাদের এক্সিলেন্সির পিছনে দৌড়াও, টাকা তোমার পিছনে দৌড়াতে থাকবে। তোমার টাকা গণার জন্য 2টা ম্যানেজার লাগবে, যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি গুনে রাখবেন, আমার সময় হচ্ছে না এখন টাকা গণার। ইউ নো গাইজ, ইট ইজ পসিবল। শুধু টাকার পিছনে দৌড়াইলে হবে না। তোমরা হচ্ছে পড়াশোনাটাকে এমনভাবে করবা, ওই যে সিরাজগঞ্জের এক মেডিকেলে শুনলাম এক ডক্টর নাকি গুলি করে দিচ্ছে স্টুডেন্টকে। তোমরা দেখছো অবস্থাটা? তোমরা ওই সকল বাচ্চাদের ফুটেজ দেখছো যে বাচ্চাগুলা তাদেরকে, মানে তোমাদের সিনিয়র যারা, এগুলো আমারও স্টুডেন্ট হবে, কিভাবে বর্ণনা দিচ্ছিল যে স্যার কত মেন্টাল প্রেশারে আর আছে। তোমাদের মুখ থেকে যেন কোনো র্যাগিং শব্দ আমি না শুনি প্লিজ। সেকেন্ড ইয়ারের বাচ্চারা, ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরকে কোনো র্যাগ করে কোনো সুস্থ মানুষ মজা পাইতে পারে না। তোমরা হবা সেই ব্যাচ, যেই ব্যাচ তোমরা যে মেডিকেলে ঢুকবা সেই মেডিকেলে কোনো ধরনের র্যাগিংকে প্রশ্রয় দিবা না। ক্যাম্পাসটা এত সুন্দর হবে যে তোমাদের ক্যাম্পাসটা এত সুন্দর করে তোমরা রাখবা যেন ক্যাম্পাসে ঢুকলে ভালো লাগে, লাইব্রেরিতে ঢুকতে মন চায়, আড্ডা দিতে পজিটিভ ডিসকাশন হয়। আড্ডা যেন এমন না হয় জানিস বইমেলা থেকে একজন দম্পতিকে বের করে দেওয়া হয়েছে। ইট শুড নট বি ইউর ডিসকাশন। মুকেশ আম্বানির ছেলে কি ঘড়ি পড়ছে, ইট শুড নট বি ইউর ডিসকাশন। তোমার ডিসকাশন হওয়া উচিত প্যাথোলজির কোন রাইটার নতুন বই লিখছে। তোমার ডিসকাশন হওয়া উচিত গতকালকে ঢাকা মেডিকেলের 31 নম্বর ওয়ার্ডের কোন পেশেন্টটা এই জরায়ুর ক্যান্সার নিয়ে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। তোমরা কোনো শ্যালো হালকা ডিসকাশন পয়েন্টে মাথায় ঢুকায় রাখবে না। কোন টিকটকার কার সাথে কি করলো, দিস শুড নট বি ইয়োর থিঙ্কিং পয়েন্ট। আমরা সোশ্যাল মিডিয়াতে এই যে মোবাইলটা নিয়ে খালি নিচের দিকে নামতে থাকি। আর আমি ওই যে চিটংয়ে তোহাকে নিয়ে আমি একটা কথা বলছিলাম, মোবাইলটা নিয়ে আমরা নিচের দিকে যেতে থাকি আর এমন সব কিছু আমার সামনে আসে যেটার জন্য আমি তৈরি না, রাইট? এই ইউএসএতে 254 কিলোমিটার পার আওয়ার বেগে একটা হায়াবুসা চালায়া একজন ট্রেনের সাথে ধাক্কাকে মরে গেছে। দিস ইজ নট মাই কনসার্ন। আমার দরকার নেই তো এটা জানার। আমার জানা লাগবে, তোমাদের জানা লাগবে যে অ্যানাটমিতে নতুন একটা জার্নিতে নতুন একজন বই লিখছে, সেই বইটা কি, এটা আমার লাগবে, রাইট? গাইজ প্লিজ ডোন্ট লেট ইউর ব্রেইন ড্রাউন উইথ দিস শ্যালো কন্টেন্ট। কোন টিকটকারের বউকে কোন টিকটকার নিয়ে গেছে এটা তোমার নিউজ ফিডে আসার দরকার নাই। ব্লগ ফেসবুক, ইনস্টাগ্রামে সবচেয়ে সুন্দর একদম ঘষা মাজা একটা ছবি আপলোড করার পরে প্লিজ ডাবল ট্যাপ। ওয়াই? হোয়াটস দ্য পয়েন্ট? হ্যাঁ, তোমাদের মজা লাগবে তো, স্যার আমাদের এন্টারটেনমেন্টটা কোথায়? তাইলে পজিটিভ এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা যায়। তোমরা ফুটবল খেলতে পারো না? ফুটবল অ্যারেঞ্জমেন্ট, মানে ফুটবল একটা গেম অ্যারেঞ্জ করে আমারে দাওয়াত দিয়ে দেখো কেমনে ফুটবল খেলতে হয়। তোমাদের অ্যারেঞ্জমেন্ট, তোমাদের এন্টারটেনমেন্ট হবে মাঠে, খেলাধুলায়। হ্যাঁ, এই সকল সস্তা নিউজে মাথাটা ডুবাইও না। তোমরা হইলা মেধাবী। মেধাবী কেন? ডেন্টালে ফার্স্ট হয়েছে, ও মেধাবী না হইয়া পারে? এখন ও যে ওর মেধা মেনটেন করতে পারবে এর গ্যারান্টি আছে? সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে অনেক সুন্দর খেলছে না? এবার ওয়ার্ল্ড কাপে অনেক সুন্দর কে খেলছে?
মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব যখন ক্যাপ্টেন হয়ে গেছে সবাই এক্সপেক্ট করছিল না সাকিব ভালো খেলবে? সাকিব কি ভালো খেলতে পারছে? তো তোমরা কি ওরা কংগ্রাচুলেট করছো না ডিফেম করছো? অনেক বকা দিছো, অনেক বকা দিছো। তাহলে তুমি যখন আজকে ফার্স্ট হবা, তোমার এই ফার্স্ট ক্লাসটা মেনটেন করতে হবে না এই 6 বছর? এটা যদি ডিফেম হয়ে যায় তখন নিজেকে গালি দিতে হবে। প্লিজ মাই ডিয়ার ট্যালেন্টেড স্টুডেন্ট, ডোন্ট লেট ইউর ব্রেন রাউন্ড উইথ দিস শ্যালো কন্টেন্ট। তোমরা ভালো করো, তোমাদের উপরে অনেক অনেক কিছু ডিপেন্ড করতেছে। সামনের এই যে এরা যখন হচ্ছে বা আমি যখন তোমাদের হসপিটালে তোমরা যখন বসবা, তোমাদের কাছে যখন ট্রিটমেন্ট নিতে যাব, তখন আমি কি এক্সপেক্ট করব? তুমি আমার কাছ থেকে টাকা নিবা না এটা এক্সপেক্ট করব? আমি এক্সপেক্ট করব তুমি আমাকে বেস্ট সার্ভিসটা দিবা। তুমি আমার কাছ থেকে টাকা নিলা না, এতে আমি খুশি হইলাম, কিন্তু তুমি যদি আমাকে রং ট্রিটমেন্ট করো, আমার কি খুশি থাকবে? সো আই ওয়ান্ট ইউ দ্যাট ইউ উইল বি আ বেস্ট ডক্টর হু উইল প্রোভাইড আ বেস্ট treatment service to his or her patient. Thank you so very much. এই পর্যায়ে ফাহাদ স্যারকে আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। স্যারকে অনুরোধ করছি এবং আমাদের বন্দি পাঠশালার টিমকে অনুরোধ করছি এসে স্যারের হাতে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য। স্যার প্লিজ।